সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে উপস্থিত হয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা, ব্যাংক, বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সাধারণের গুরুত্ব অপরিসীম। আজকের এই উপস্থাপনায় আমি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ৩০টি সাধারণ জ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই উপস্থাপনাটি আপনাদের জন্য উপকারী হবে। আজকের এই সাধারণ জ্ঞানের আলোচনায় আপনাদের সাথে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৩০টি সাধারণ জ্ঞানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সামনে আসছে তার ভিতরে অন্যতম হচ্ছে ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ। এটির সাথে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ২০২৬ সালে অনুষ্ঠিত এই ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে নিশ্চিত ২-৩টা প্রশ্ন কমন পাবেনই। যে প্রশ্নগুলো আপনি আত্মস্থ করলে নিশ্চিত প্রশ্ন কমন পাবেন, সেই বিষয়গুলো আজকে এখানে দেখানোর চেষ্টা করেছি। ১ নাম্বার, ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কততম আসর? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ২৩তম আসর। ২০২৬ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপটি ২৩তম আসর। ২ নাম্বার, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? ২০২৬ সালের এই বিশ্বকাপ ফুটবল যৌথভাবে ৩টি দেশে অনুষ্ঠিত হচ্ছে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ৩ নাম্বার, ফুটবলের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ কতটি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে? ফুটবলের ইতিহাসে এবারই সর্বপ্রথম সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৪৮টি দল নিয়ে এই বিশ্বকাপের আয়োজনটি চলছে। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক দল নিয়ে চলছে এই খেলাটি। ৪ নাম্বার, ২০২৬ সালের বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ১০৪টি ম্যাচ। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ নাম্বার, ৩টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই ৩ দেশ মিলিয়ে সর্বমোট কতটি স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে? ৩ দেশের ১৬টি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ৬ নাম্বার, ইতিহাসের প্রথম দেশ হিসেবে ৩ বার বিশ্বকাপ ফুটবল আয়োজন করার গৌরব অর্জন করেছে কোন দেশ? ইতিহাসের প্রথম দেশ হিসেবে ৩ বার মেক্সিকো এই বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছে। মেক্সিকো ১৯৭০ সাল, ১৯৮৬ সাল এবং সর্বশেষ ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার গৌরব অর্জন করেছে। ৭ নাম্বার, বাছাই পর্বে উত্তীর্ণ দলগুলোর মধ্যে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে কোন দুটি দেশ? এই দুটি দেশ হচ্ছে কঙ্গো, আরেকটি হচ্ছে হাইতি। অর্থাৎ বাছাই পর্বে যে দলগুলো উত্তীর্ণ হয়েছে সেই দলগুলোর মধ্যে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে পারছে দুটি দেশ, একটি কঙ্গো, অন্যটি হাইতি। ৮ নাম্বার, ২০২৬ ফিফা বিশ্বকাপে কোন ৪টি দেশ অভিষেক করেছে অর্থাৎ প্রথমবারের মতো খেলছে? ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে নতুন ৪টি দলের অভিষেক হয়েছে, একটি কেপ ভার্দে, আরেকটি কুরাশাও, অন্যটি জর্দান এবং অন্য আরেকটি হচ্ছে উজবেকিস্তান। অর্থাৎ কেপ ভার্দে, কুরাশাও, জর্দান এবং উজবেকিস্তান, এই ৪টি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে। ৯ নাম্বার, বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী এ যাবৎকালের ক্ষুদ্রতম দেশ কোনটি? বিশ্বকাপে যে সমস্ত দেশ অংশগ্রহণ করে তার মধ্যে সবচাইতে
ক্ষুদ্রতম দেশটি হচ্ছে কুরাশাও। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী এ যাবৎকালের ক্ষুদ্রতম দেশটি হচ্ছে কুরাশাও। এই কুরাশাও দেশটি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাল্লাহ। 10 নাম্বার, ইউরোপীয় ইউনিয়নের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ বর্তমানে প্রথম স্থানে আছে। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ-ভুক্ত বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। 11 নম্বর, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের নিচের কোন দেশটি শীর্ষস্থান অর্জন করেছে? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান অর্জনকারী দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের বর্তমানে যে দেশটি শীর্ষস্থান অর্জন করেছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র। 12 নম্বর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নারী উদ্যোক্তাদের জন্য দেশের সর্বপ্রথম কোন বন্ডটি অনুমোদন করেছে? এটির সঠিক উত্তর হচ্ছে অরেঞ্জ বন্ড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে একটি বন্ডের অনুমোদন দিয়েছে। সেই বন্ডটির নাম হচ্ছে অরেঞ্জ বন্ড। 13 নম্বর, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস নিচের কোন প্রাণীটির মাধ্যমে ছড়ায়? সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাসটির নাম হচ্ছে হান্টা ভাইরাস এবং এই হান্টা ভাইরাসের বাহক হচ্ছে ইঁদুর। 14 নম্বর, 2025 সালের বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? অর্থাৎ 2025 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। 15 নম্বর, সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী নিচের কোন দেশের পাসপোর্টটি সবচেয়ে শক্তিশালী? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্টটি সবচাইতে বেশি শক্তিশালী। 16 নম্বর, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিমালা অনুসারে একজন গ্রাহক একটি নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকার ঋণ গ্রহণ করতে পারবেন? বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সময়ে একটি নীতিমালা প্রকাশিত হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের জন্য একজন গ্রাহক নির্দিষ্ট ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। 17 নম্বর, বাংলাদেশের নতুন পদ্মা ব্যারেজ কোথায় নির্মিত হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে রাজবাড়ী। রাজবাড়ী জেলায় বাংলাদেশের নতুন যে পদ্মা ব্যারেজ রয়েছে সেটি নির্মিত হবে। 18 নম্বর, দেশের সর্বশেষ সিটি কর্পোরেশনটি কোথায় অবস্থিত? দেশের সর্বশেষ সিটি কর্পোরেশনটি বগুড়ায় অবস্থিত। 19 নম্বর, বিশ্বকাপ ফুটবল 2026-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? 2026-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোতে। 20 নম্বর, বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? এই প্রশ্নটির সঠিক উত্তর 28টি জেলায়। এখানে একটু ভুল হয়েছে, কারেকশন করে নেবেন। বাংলাদেশের 28টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। টাইপিং একটু ভুল হয়েছে, অনুগ্রহ করে একটি কারেকশন করে নেবেন। বাংলাদেশের 28টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। 21 নম্বর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানটি হচ্ছে জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? আবার বলছি, জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে সুইডেনের। অর্থাৎ গ্রেটা থুনবার্গ ইনি সুইডেনের নাগরিক। 22 নম্বর, উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত স্কাড ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত স্কাড ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার। 23 নম্বর, দেশের 11তম অর্থাৎ 11তম সিটি কর্পোরেশন কোনটি? দেশের 11তম
সিটি কর্পোরেশনটি হচ্ছে গাজীপুর। 24 নাম্বার, কয়লা উৎপাদনে বর্তমান বিশ্বে প্রথম দেশ কোনটি? কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম দেশটি হচ্ছে চীন, অর্থাৎ চীন সর্বোচ্চ সংখ্যক কয়লা উৎপাদন করে। 25 নাম্বার, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26 জুন। 26 নাম্বার প্রশ্ন, পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? পৃথিবীর প্রধান ধূমপান মুক্ত দেশটি হচ্ছে ভুটান। 27 নাম্বার, দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের সর্বপ্রথম এলিফ্যান্ট ওভারপাস এটি অবস্থিত চট্টগ্রামের লোহাগড়াতে। 28 নাম্বার সাম্প্রতিক সাধারণ জ্ঞানটি হচ্ছে, পদ্মা ব্যারেজ পদ্মা নদীর কোন অংশে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে? পদ্মা ব্যারেজ পদ্মা নদীর কোন অংশে নির্মাণের পরিকল্পনা রয়েছে? এটির সঠিক উত্তর হচ্ছে রাজবাড়ীর পাংশাতে। রাজবাড়ীর পাংশা। 29 নাম্বার, দক্ষিণ এশিয়ার কোন দেশটির মাথাপিছু আয় সবচাইতে বেশি? দক্ষিণ এশিয়ার মালদ্বীপ একমাত্র দেশ যার মাথাপিছু আয় সবচাইতে বেশি। দক্ষিণ এশিয়ার কোন দেশটির মাথাপিছু আয় সবচাইতে বেশি? প্রশ্নটির সঠিক উত্তর মালদ্বীপ, অর্থাৎ মালদ্বীপের মাথাপিছু আয় সবচাইতে বেশি। সর্বশেষ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানটি হচ্ছে, 2026-27 অর্থ বছরে বাংলাদেশের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে কত? 9,38,000 কোটি টাকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি পাবেন। 2026-27 অর্থ বছরে বাংলাদেশের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা। সুপ্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই 30টি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি এই 30টি সাধারণ জ্ঞান থেকে যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষায় আপনি কয়েকটি প্রশ্ন নিশ্চিত কমন পাবেন। সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।